কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নি যখন বাড়ি থেকে বের হতে চায়, কথা এসে অগ্নিকে বলে আপনার শরীরটা তো ভীষণ খারাপ, তাহলে কেন বাড়ি থেকে বের হচ্ছেন। তখন ম্যান্ডি এসে অগ্নিকে বলে তুই আজকে আবার কথার জন্য বের হচ্ছিস। তখন অগ্নি বলে তুই নিশ্চয়ই জানিস কালকে কথার সঙ্গে কি হয়েছে, কথাকে কিডন্যাপ করা হয়েছে, এই কাজটা কে করেছে সেটা আমার জানা দরকার। এরপর ম্যান্ডি সেখান থেকে চলে যায়। অগ্নি কথাকে বলে তুই কেন রাগ করছিস, আমাকে বলবি তোর উপর বারবার কেন অ্যাটাক করছে, সেটা তো আমাদেরকে জানতে হবে। এরপর কথা একটা খাতা বের করে অগ্নিকে বলে শঙ্কু দাদা কার কার কাছ থেকে টাকা নিয়েছে তাদের নাম এখানে দাদা হিসেবে লেখা আছে, এদেরকে খুঁজে বের করতে পারলে আসল সত্যটা বের হবে। এরপর প্রান্তিক আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করে যে করে হোক অগ্নি আর কথাকে ট্রাফে ফেলতে হবে। এর জন্য আমার ম্যান্ডিকে প্রয়োজন, কারণ সেই সবচেয়ে অগ্নির কাছের লোক। অন্যদিকে অগ্নি আর প্রত্যয় ট্রাভেল এজেন্সিতে যায় কথার মামাকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেটার খোঁজ নিতে। ওই কোম্পানির লোক যখন কিছুতে মুখ খুলছে না তখন প্রত্যয় তার কার্ডটা দেখিয়ে বলে আপনার গাড়িতে কিন্তু একটা মার্ডার হয়েছে, আমরা চাইলে আপনাকেও ফাঁসিয়ে দিতে পারি। এরপর গাড়ির মালিক নিজেকে বাঁচানোর জন্য একটা ভুল অ্যাড্রেস দিয়ে তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়। এরপর অগ্নি কথাকে নিয়ে যেখানে গাড়িগুলো রাখা ছিল সেই গ্যারেজের দিকে যায়, কিন্তু অগ্নি আর কথা সেখানে যাওয়ার আগে ওই লোকগুলো গাড়ির নাম্বার প্লেট পাল্টে দেয় এবং সেখানে গ্যারেজের বদলে ফুলের দোকান দিয়ে অগ্নি আর কথাকে বোকা বানাতে চায়। কথা সেখানে এসে অগ্নিকে বলে আমার মামার হত্যার রহস্যের খুব কাছাকাছি চলে এসেছে, যে করে হোক আমাদেরকে জানতে হবে কে কাজটা করেছে। তো বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।